বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধ, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং বিভিন্ন দেশের নিজস্ব মুদ্রায় বাণিজ্য বাড়ানোর উদ্যোগ সব মিলিয়ে গত কয়েক বছর ধরে প্রশ্ন উঠেছে, ডলারের আধিপত্য কি তবে শেষ হতে চলেছে? কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। বৈশ্বিক বাণিজ্য, ব্যাংকিং, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আন্তর্জাতিক ঋণ মূল ভিত্তি সব জায়গায় এখনও সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্যের গতিপথের পরিবর্তন আনলেও আন্তর্জাতিক অর্থনীতির মূল ভিত্তি হিসেবে এখনও অটুট রয়েছে মার্কিন ডলার। এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর প্রধান অর্থনীতিবিদ পিয়ের অলিভিয়ে গৌরিনচাস। আন্তর্জাতিক বাণিজ্যে পণ্যের মূল্য নির্ধারণ, ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার প্রায় প্রতিটি স্তরেই এখন ডলারের প্রভাব সবচেয়ে বেশি বলে মনে করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা শুল্ক আরোপের কারণে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের পরিবর্তন দেখা গেলেও ডলার থেকে সরে যাওয়ার মতো প্রবণতা এখনও তৈরি হয়নি। গৌরিনচাস বলেন, ডলারের বিকল্প তৈরি করতে শুধু নতুন মুদ্রা থাকলেই হবে না, প্রয়োজন গভীর ও স্থিতিশীল আর্থিক বাজার। এই দিকগুলোতে এখনও যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে থাকায় ডলারের অবস্থান শক্তিশালী রয়েছে। এদিকে চলতি বছরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণও ব্যাখ্যা করেছেন IMF-এর এই অর্থনীতিবিদ। স্বর্ণের দাম বেড়ে যাওয়ার পেছনে কেন্দ্রীয় ব্যাংকগুলোর বড় ধরনের কেনাকাটা নয়, বরং গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ETF ও স্টেবল কয়েন ইস্যুকারী প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। অর্থনীতিবিদদের ধারণা, ভবিষ্যতে অন্য মুদ্রার ব্যবহার বাড়লেও বৈশ্বিক বাণিজ্য, আন্তর্জাতিক ঋণ, পুঁজিবাজার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের সমপর্যায়ে কোনো বিকল্প এখনও তৈরি হয়নি। ফলে নিকট ভবিষ্যতেও বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজার্ভ ও লেনদেনের মুদ্রা হিসেবে মার্কিন ডলারের আধিপত্য বজায় থাকার সম্ভাবনাই বেশি। রোকসানা রিমি, স্টার নিউজ।